আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের রেসিপি হচ্ছে সরিষার তেল দিয়ে গরুর মাংসের তেহেরি। আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে তেহেরি পছন্দ করে না। আমরা বাঙালিরা কিন্তু সবাই তেহেরি খেতে খুব পছন্দ করি, তাই আজকের রেসিপি তেহেরি। তেহেরির মাংসটা রেডি করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় 4.5 কেজির মতো। আমি এখানে প্রথমে প্রায় 3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, তাতে গরম মশলা এবং 3 থেকে 4 টেবিল চামচ করে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা ও ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই উপকরণগুলো একসাথে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এই গরুর মাংসটিকে 1 ঘন্টার জন্য রেখে দেব রেস্টে। এক ঘন্টা পর আমি ম্যারিনেট করা মাংসটিকে চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম আঁচে। আমি কিন্তু এখানে কোনো পানি বা তেল ব্যবহার করিনি। মাংসটিকে ঢেকে রান্না করতে হবে, আর মাংস থেকেই কিন্তু পানি ছেড়ে দেবে। মাংস থেকে ওঠা পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এতে আরও 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি, আর সাথে আমি এখন এতে দিয়ে দেব সিদ্ধ করা আলু। মাংসটিকে কিন্তু আস্তে ধীরে রান্না করতে হবে মিডিয়াম আঁচে, নতুবা মাংসটি নিচ দিয়ে লেগে যাবে, আর একবার লেগে গেলে কিন্তু মাংসের যে পোড়া ঘ্রাণ হয়ে যায়, এতে আর কোনো টেস্টই থাকে না। বিরিয়ানির মাংস বসানোর সময় আমি কিন্তু কোনো বাগার দিইনি। এখন আমি মাংসের বাগার দিয়ে নেব। আমি এখন সরিষার তেল নিয়ে নিচ্ছি, আর তাতে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের রং যখন বাদামি থেকে একটু গাঢ় হয়ে আসবে, তখন আমি এই পেঁয়াজের বাগারটা দিয়ে দিব বিরিয়ানির মাংসের মধ্যে। মাংস কষানোর সময় আমি কিছু কাঁচামরিচ দিয়েছিলাম, এখন আমি বাকি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি এই মাংসতে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 2 চা চামচের মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের ব্যাপারটা কম বেশি করে নিতে পারেন। এখন মাংসটিকে ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যায়। আমি আরেকটি বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, যেটাতে আমি বিরিয়ানির পোলাওটা রান্না করব। আর তার জন্য আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন এতে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দিচ্ছি। এখানে 5 পট চাল নিয়েছি। 5 পট চাল প্রায় 1.5 কেজি চালের সমান হবে। আর মাংস নিয়েছি আমি 4.5 কেজি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে চালকে তেলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে আমরা বিরিয়ানির পুরো মাংসটি ঢেলে দেব চালের মধ্যে। বিরিয়ানির মাংসে আমি কিন্তু পানিটি সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে চাল আর মাংসকে এখন মিশিয়ে দিতে হবে।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চাল আর মাংসকে এখন একসাথে মিশিয়ে ফেলেছি। এখন এই বিরিয়ানিকে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো শেষ হলে আমি এতে আরও বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 10 পট গরম পানি। আমার আগের পোলাওয়ের ভিডিওতে আমি বলেছিলাম যেই পট দিয়ে আপনারা চাল মাপবেন ঠিক সেই পট দিয়েই চালের দ্বিগুণ পরিমাণ পানি নেবেন। তাই আমি আজকে 5 পট চাল নিয়েছি আর পানি নিয়েছি সেই সেম পটের 10 পট। পারফেক্ট বিরিয়ানি বা পোলাওর ক্ষেত্রে কিন্তু চাল আর পানির পরিমাণটা একদম পারফেক্ট হতে হয়। এখন চুলার ফ্লেম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বলক চলে আসা পর্যন্ত। বলক চলে এসেছে, আমি এখন বিরিয়ানিটিকে আবার একটু হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম ফ্লেম দিয়ে আমি রান্না করে নেব। এখন আমি বিরিয়ানিটিকে আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন কিন্তু চুলার ফ্লেম একদমই লোতে করে দিতে হবে। বাকি বিরিয়ানিটা আমরা চুলার ফ্লেম একদম লোতে করেই রান্না করে নেব। সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়ার পর এবং চাল সিদ্ধ হওয়ার পর পরিবেশন করেছি দারুণ মজাদার সরিষার তেলের গরুর মাংসের বিরিয়ানি। আমার এই অসম্ভব মজাদার রেসিপিটি যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।